15 डिसम्बर 2020 तर्जुमान काबिर लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुम এর মঙ্গলবার বাদাসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসের উদ্দেশ্যে আজিমুশ শান ইসলাহি বয়ান হযরত ওয়ালা দামদ বরকাতুহুম এ বয়ান বরিশালের দ্বীনি সফরে থাকা অবস্থায় পেশ করেন এবং ঢাকা ঢালকানগর বাইতুল হক জামি মসজিদে উপস্থিত সবাইকে শোনানো হয়। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। اللہ پاک جل جلالہ عما نوالہ ومد الشکر کے معاف کریں، حیات تقوی انفاس تقوی اللہ پاک عمد الشکر کے نصیب کریں، تقوی زندگی، تقوی والا दिन रात, تقوی والا شکر সন্ধ্যা এবং আল্লাহর মহব্বত আল্লাহর ইয়াদ ওয়ালা জিন্দগি আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, যে মানুষ কোন নেক আমল করে এর দ্বারা আল্লাহ পাক রাজি হন, খুশি হন, আল্লাহ পাকের নূর অর্জন হয়, নৈকট্য অর্জন হয়। যতই নেক আমল বাড়তে থাকে অন্তরের নূর বাড়তে থাকে এবং আল্লাহর সঙ্গে নৈকট্যের সম্পর্ক বর্ধিত হইতে থাকে। কিন্তু যখনই বান্দা গুনাহে লিপ্ত হয়, কোন নাফরমানিতে লিপ্ত হয়, তো অন্তরের নূর বের হয়ে যায়। বড় মুশকিল মামলা, অন্তরের নূর বের হয়ে যায় এবং আল্লাহ পাকের সঙ্গে দূরত্ব পয়দা হয়ে যায়, এবং অন্তর অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আর ভাই মুশকিল তো এই যে গুনাহের কারণে বড় ধরনের ক্ষতি হয়ে যায়। কেমন ক্ষতি হয় যে গ্রাম দেশে ছোটবেলা আমি শুনলাম আমাদের বাড়ির কাছে এক বাড়িতে আগুন লাগছে, ঘরে আগুন লাগছে। তো রাত্রিবেলা সে দূর থেকে ওই ঘরে যে আগুন লাগছিল ওই আগুন অনেক উঁচু হয়ে উপরের দিকে উঠতেছিল। ভয়ে আমরা সেদিকে যাইনি। ফজরের পরে দেখতে গেছিলাম, গিয়ে দেখি যে আল্লাহ, বিশাল বড় ঘর, সেই ঘরের কোনো চিহ্ন বাকি নেই, একদম মাটির সঙ্গে মিশে গেছে জ্বলতে জ্বলতে। ঘরের পাশে কতগুলো গাছ ছিল, সেগুলো কতগুলো খেজুর গাছও ছিল। সেই খেজুর গাছগুলো পুড়ে তখনও খেজুর গাছ থেকে সে ধোঁয়া বের হইতেছিল, খেজুর গাছ থেকে সব জ্বলে সারখার হয়ে গেছে। ইয়া আল্লাহ ইন্না লিল্লাহ। আমার ভাইরা, গুনার ক্ষতি এর চেয়েও বেশি, গুনাহ এর চেয়েও বড় ধ্বংসলীলা পয়দা করে দেয়। হযরত হাকিম থানভী নবরুল্লাহ বরকাতুহু বলছেন যে হাজারো নূর অন্তরে পয়দা হয় নেক আমলের দ্বারা, তাকওয়ার দ্বারা, মেহনতের দ্বারা, মুজাহাদার দ্বারা, জিকিরের দ্বারা, তিলাওয়াতের দ্বারা, হজ উমরার দ্বারা। একবার বান্দা যখন কুদৃষ্টি করে, চাই সেটা কোনো নারীর প্রতি হোক অথবা কোনো আকর্ষণীয় চেহারার ছেলের প্রতি হোক, একবারের কুদৃষ্টির কারণে অন্তরের সবগুলো নূর বের হয়ে যায়, এত বড় বেশি নোকসান হয়ে যায়। আমার ভাইয়েরা, কত ভয়ঙ্কর ক্ষতি, কত মারাত্মক ক্ষতি। এজন্য নফসের হারাম চাহিদা যত প্রচন্ডই হোক না কেন,
এবং গুনাহের সুযোগ সুবিধা যত সহজভাবেই থাকুক না কেন, কিন্তু এখানে নিজেকে বাঁচানোর জন্য, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচানোর জন্য, লানত থেকে বাঁচানোর জন্য, আল্লাহর দূরত্বের আযাব থেকে বাঁচানোর জন্য পথ একটাই, সেটা হলো যে ভীষণ কষ্ট স্বীকার করে মুজাহাদা করা। এই মুজাহাদা ব্যতীত রাস্তা কোনোভাবেই রাস্তা নেই, কোনোভাবেই কামিয়াবির রাস্তা নেই, নাজাতের রাস্তা নেই, বেলায়েতের রাস্তা নেই, আল্লাহর সঙ্গে খাস সম্পর্কের রাস্তা নেই। এবং এখানে আরেক বিষয় অনেক বেশি লক্ষণীয়, সেটা আরো মারাত্মক বিষয়, আরো ভয়ঙ্কর ব্যাপার। সেটা হলো যে একটা কেউ জিনায় লিপ্ত হয়ে গেল, ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, এরকম যদি হইতো যে আচ্ছা এই পরে ভোর রাত্রে একসঙ্গে 100 রাকাত নামাজ যদি পড়ে নেয় তো এই গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, 20 রাকাত বা 50 রাকাত বা 100 রাকাত পড়লে গুনাহ মাফ হয়ে যাবে এবং অন্তরের নূর আগের মতো বহাল হয়ে যাবে। বিষয়টা কতটা কঠিন শুনেন। ওহো ইন্না লিল্লাহ। হযরত শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি, যিনি 12 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন এবং মস্ত বড় আলেমে দ্বীন ছিলেন, হাকিমুল উম্মতের পক্ষ থেকে যাকে দারুল দেওবন্দের সদরুল মুদাররিসিন পদের জন্য নির্বাচন করা হয়েছিল, কিন্তু হযরত ফুলপুরি কোনো কারণে সেই পদে যোগদান করতে পারেন নাই। তো সেই বিখ্যাত আরেফে কামেল এবং এত বড় আলেম দ্বীন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার গুনাহে কবিরায় লিপ্ত হলে এটার কারণে কমপক্ষে 1 থেকে 2 বছর পর্যন্ত এই অবস্থা থাকে যে কোনো গাছের তলায় আগুন জ্বালায় দিলে সে জ্বলে পুড়ে গাছের পাতা যেরকম ঝুলসে যায় এবং বাকি পাতাগুলো কিরকম মরা মরা হয়ে থাকে, আবার দ্বিতীয়বার আগের মতো তরতাজা প্রাণবন্ত হইতে যেরকম লম্বা সময় লাগে। হযরত ফুলপুরি বলেন, গুনাহে কবিরার কারণে অন্তরের নূর, আল্লাহর সঙ্গে সম্পর্কের ওই গাছগাছালি, ওই লতা পাতা ডালাপালা এতটা বেশি গুনাহের আগুনে ঝুলসে যায়, যে মরা মরা হয়ে যায় এবং ঝুলসে যায়, যে সেটা সে আগের মতো আবার এরকম তাজা এবং প্রাণবন্ত হইতে তো অন্তত 1-2 বছরের মতো লাগে। হযরত ফুলপুরি কথা বলছেন যে 1 বছর 2 বছরের মতো লাগে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করেন। বড় কঠিন মামলা ভাই, বড় কঠিন মামলা। দেখো, এক মাসলা আছে যে হানাফি মযহাবে কুকুরের যে লালা এটা নাপাক, কুকুরের লালা হানাফি মযহাবে নাপাক, আর মালিকি মযহাবে কুকুরের লালা পাক। এটা দলিল প্রমাণ নিয়ে এখানে আলোচনা না, মাসলা এতটুকু। হ্যাঁ, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো খাদ্য খাবারে কুকুর যদি মুখ দেয় তো এক হাদিসে আছে সেটাকে 7 বার ধুয়ে নাও, এক হাদিসে আছে সেটাকে 5 বার ধুয়ে নাও, এক হাদিস শরীফে আছে যে সেটাকে 3 বার ধুয়ে নাও। এই হাদিসের আলোকে কমপক্ষে 3 বার ধোয়াছে, কিন্তু সে 5 বার 7 বার ধোয়া সেটা বেশি উত্তম। কিন্তু হানাফি মযহাবে কুকুরের লালা এটা নাপাক। তো মালিকি মযহাবে যেহেতু কুকুরের লালা পাক, তো ইবনে রুশদ মালিকি এক মস্ত বড় আলেম, মস্ত বড় ধরনের আরেফে কামেল, বহুত বড় বুজুর্গ ছিলেন। তো কোনো খাবারের কুকুরে মুখ দিলে ওই ইবনে রুশদ মালিকি সে খাবারটা খায় নিছিলেন, যে পাক আছে, ঠিক আছে, তো খায়নি। তো এটার জের এই হয়েছে যে একটানা 9 মাস পর্যন্ত কোন নেক আমল দিকে তার কোনো আকর্ষণ পয়দা হইতো না, আগ্রহ লাগতো না, ভীষণ সিরিয়াস অনাগ্রহ লাগতো, যেটাকে কবজ বলে। অর্থাৎ 9 মাস পর্যন্ত একটানা কবজ তার ছিল তার উপরে। 9 মাস পর্যন্ত সে কোনো আমলের প্রতি তার মন ঝুঁকত না, মেলান হইতো না, কোনো আমল করতে ইচ্ছা করত না। কিন্তু বুঝতেন যে আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে,
এজন্য জবরদস্তি আমল করতে থাকতেন, জবরদস্তি আমল করতে থাকতেন, জবরদস্তি আমল করতে থাকতেন। এইভাবে 9 মাস পর্যন্ত তার অবস্থা ছিল। তো ওনাদের মযহাবে সেটা পাক যদিও ছিল, কিন্তু সেটা খাওয়া তো কোনো জরুরি ছিল না, এটার থেকে বাঁচতেও পারতেন। কিন্তু ওই কাজটা করার কারণে সে এতটুকু ক্ষতি হয়ে গেছে। তো যেটা ওনার মযহাবের দৃষ্টিতে যেটা পাক, সেটা খাইলে যদি এতটা নোকসান হয়ে গিয়া থাকে, তো যদি ডাইরেক্ট গুনাই হয়ে গেল কবিরা কবিরা গুনাহ, তাহলে নোকসান কত বড় হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য আমার ভাইরা, যে জান লাগায়া হিম্মত করা চাই যে না, গুনাহ করব না। গুনাহের সুযোগ এই পৃথিবীতে বেশুমার। গুনাহ করতে চাইলে দিন রাত মানুষ গুনাহ করতে পারে, গুনাহের আসবাব অনেক বেশি। কিন্তু গুনাহ থেকে যে বান্দা বাঁচবে, কষ্ট করবে, মুজাহাদা করবে এবং নিজেকে হাজারো কষ্টের আগুনের মধ্যে থেকে আল্লাহর দিকে রাখবে, মানে কষ্টের আগ্নেয়গিরিতে ঝাঁপ দিয়ে সে আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে, সেই বান্দাই আল্লাহ পাকের ওলি হবে এবং সেই সীমাহীন নূরের ভিতরে এই পৃথিবীতে বাস করবে, এইভাবে যেন ওই পৃথিবীর এক একটা মুহূর্তে সে জান্নাতের মধ্যেই আছে। এটাই বলছেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, যে आरिफा जानंद हरदम आमिनू के गुजर कर दंद अज दरियाए खूं। যে আরিফিনরা, আউলিয়া کرام যারা, তারা যে আমিনু, তারা ইতমিনান, আমন ও ইতমিনান ও আফিয়তের মধ্যে, শান্তির নূরের দরিয়ার মধ্যে দিন রাত বসবাস করেন। তার একটাই কারণ, কে গুজর কর দন্দ আজ দরিয়ায়ে খুঁ, তারা মুজাহাদাতের রক্তের সাগর পাড়ি দিছেন। রক্তের সাগর, 1-2বারের মুজাহাদা না, তো একদিন মুজাহাদা করলাম, একটুখানি মুজাহাদা করলাম, 1-2টা গুনাহ থেকে বাঁচার জন্য মুজাহাদা করলাম, মানে হার গুনাহ থেকে, প্রতিটি গুনাহ থেকে বাঁচার জন্য কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কষ্টের মধ্যে জিন্দেগি কাটাইয়া দিচ্ছেন। জখমের উপর জখম খাইতে থাকছেন বুকে, তীরের উপর তীর বরদাস্ত করতে থাকছেন এই বুকের মধ্যে। আর তার বিনিময়ে তারা এত বড় মাকামের অধিকারী হয়ে গেছেন। এজন্য সকলে আজমে মুসাম্মাম করি, হিম্মত করি, পাক্কা এরাদা করি যে জান দিলেও, জান গেলে যাক, তবুও আমি গুনাহ তো করবো না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন। আমার ভাই সকলে হিম্মত করি বাস। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ।